হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। তার মা রোহিতের জেঠিকে বলল, দিদি রোহিত যে নির্দোষ সেটা পত্রিকায় বের হয়েছে। ফুলকি দৌড়ে এসে ওনাকে সেই পত্রিকাটা দিল। জেঠিমা এই নাম পড়ো। তখনই ফুলকি জেঠু এসে বলে, ফুলকি কী করেছিস তুই? তখনই সেই দৈনিক পত্রিকার সম্পাদক আসলো হাতে ফুল নিয়ে ফুলকিদের বাড়িতে। ফুলকি বলল, এই ধানু দিদি, এই লোকটা এখানে কেন এসেছে? মামলা টামলা করবে নাকি? ধানু বলল, ভালো করে দেখো, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো তোমাকে শুভেচ্ছা টুভেচ্ছা জানাতে এসেছে। মামলা করলে কি আর তেমনটা করতো ফুলকি? রোহিত বলল, আমি জানি ফুলকি যা করেছে অত্যন্ত অন্যায় করেছে। সেই সম্পাদক বলল, দীপবাবু আপনি বিব্রত হবেন না, আপনাকে অনেক অভিনন্দন। না ছাত্রী আমাদের একটা মোক্ষম শিক্ষা দিয়েছেন। প্রথমে উনি যখন আমাকে ঘুষিটা মেরেছিলেন না, তখন আমি খুব রেগে গিয়েছিলাম, কিন্তু ঘুষিটা মারার পর উনি যে কথাগুলো আমাকে সরলভাবে বলেছিলেন না, সেগুলো আমার মনে পড়ল। সত্যি তো আমরা সবাই লড়াই করছি, সবসময় তো বিক্রির কথা ভাবলে চলে না। আপনার বদনাম হওয়ার ব্যাপারটা যেমন আমরা নিউজ পেপারে ছাপিয়েছি, তেমন আপনার নির্দোষ প্রমাণিত হওয়ার খবরটাও আমাদের ছাপানো উচিত ছিল। কোর্ট আপনাকে নির্দোষ প্রমাণ করে আরও একবার অভিনন্দন জানাচ্ছি আপনাকে। ফুলকি হাতে প্লেট নিয়ে এক প্লেট মিষ্টি নিয়ে আসলো, এসে বললো, স্যার 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 এই মিষ্টিগুলো খেয়ে যাবেন। কালকে আসলে আমার মাথাটা না গরম হয়ে গিয়েছিল, এই জন্যই আপনাকে ওখানে পিছন থেকে তমাল বললো। সে ফুলকি দাস থেকে এলাকার ডন হয়ে গিয়েছিল। সবাই লোকটাকে বললাম, আসুন বসুন বসুন। এদিকে শালিনী বলল, ফুলকি দাস পুরোপুরি উইন হয়ে গেল, আর সবটাই হলো একমাত্র রুদ্রতার কেয়ারলেসের জন্য। সম্পাদক লোকটা বলল, আজ আসি কেমন? এদিকে রুদ্র ভাবতেছে, ফুলকি দাস তুমি বড্ড বেগ দিচ্ছ আমাকে, সব কিছুতে বাগড়া দিচ্ছ আমাকে, কিছু তো একটা করতেই হবে। মান সম্মানের বিষয় হয়ে যাচ্ছে। আজকে রোহিতদের বাড়িতে ঢোল অনুষ্ঠান। রোহিতটা জেঠু বলল, ঈশ্বরের কি বিচার আমি বুঝি না রে কাবেরী। রোহিতটা হঠাৎ করে নির্দোষ প্রমাণ হয়ে গেল। যে ছেলে নিজের দাদাকে শেষ করে দিল, সে নাকি নির্দোষ। কাবেরী বলল, বদ্দি চিন্তা করিও না, আমরা এখন হোলির প্রিপারেশন নেই। রোহিতের জেঠি বলল, শোন, কাল সকালে উঠে তাড়াতাড়ি পায়েসটা রান্না করে ফেলিস। ফুলকি অংশুদাকে রায়বাড়িতে জোর করে নিয়ে আসলো। সুবর্ণ, ফুলকি কেন জোর করে আমাকে এ বাড়িতে নিয়ে আসলেন? তোমাদের তো অসুবিধা হতে পারে। তো কি বললো, উফ দাদাভাই তুমি একটু চুপ করো তো। হাসপাতাল থেকে ফিরে একা একা কিভাবে থাকতে, খাওয়া দাওয়া কিভাবে করতে? পারমিতা বলল, মা কাকি, মা কোথায়? আসলে আমি আর ফুলকি মিলে অংশুকে বাড়িতে নিয়ে আসলাম। ও কি করে একা থাকবে বলো তো? ডাক্তারে বলছে ওকে পুষ্টিকর খাবার খেতে। তখন রোহিতের মা বলল, কেন এত কিন্তু কিন্তু করছো পারমিতা? ও তো এবারেরই ছেলে নাকি? ওই যদি সেদিন নিজের প্রাণে ঝুঁকি নিয়ে বাসন্তীর বাবাকে না বাঁচাতো, তাহলে তো রোহিত বদনামের হাত থেকে মুক্তি পেত না, বলো? আর আমরা সেই মানুষটাকে দেখতে পারবো না, একটু সেবা করতে পারবো? রোহিতের মা অংশুকে নিয়ে টেনে বলল, বসবে, আসো তো একটু বসবে। এইদিকে রোহিতের জেঠি বলল, কে এসেছে? কাবেরীকে জিজ্ঞেস করলো। বাহিরে এসে বলল, মেজবউ এসব কি হচ্ছে জানতে পারি? এতে জেঠি রোহিতের মাকে জিজ্ঞেস করলো, দিদি বলছি যে অংশু কয়টা দিন এ বাড়িতেই থাকবে। রোহিতের জেঠি বলল, থাকবে মানে এ বাড়িতে কেন থাকবে? পারমিতা বলল, মানে ডক্টর বলেছেন ওর একটু কয়টা দিন দেখাশোনা করতে হবে, তাই। তখন রোহিতের জেঠি বলল, তো? অংশু বলল, ফুলকি আমি আসছি। রোহিতের মাকে বলল, আন্টি আমি নিজে নিজে দেখাশোনা করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ফুলকি বলল, কি করে করবে দাদাভাই? তোমার তো একটা হাত এখনো ব্যান্ডেজ করা। অংশু বলল, তাতে কি হয়েছে ফুলকি, আরেকটা হাত তো আমার ঠিক আছে। অংশু আসছি বলে চলে যেতে লাগলো। রোহিত এগিয়ে এসে বলল, দাঁড়া অংশুদা। অংশুকে দাঁড়াতে বলে রোহিত জেঠুকে ডাকতে লাগলো। রোহিতের জেঠু এসে বললো, আর অংশুমান তুমি এসেছো? ডাক্তার কি বললো? উনি আমাকে বলেছিলেন তোমাকে দেখাশোনা করা। ফুলকি বলল, ছাড়ার সময় ডাক্তারবাবু সে কথাই বললেন। পারমিতাকে বলল, তাই না দিদি? কিন্তু দাদাভাইয়ের বাড়িতে কে দেখাশোনা করবে? রোহিতের জেঠু বলল, দাদাভাইয়ের বাড়ি মানে? রোহিতের জেঠু বলল, আমার তো ওর সাথে কথা হয়েছিল, ওকে হসপিটাল থেকে ছাড়ার পর ও এখানেই আসবে, এখানেই থাকবে ও। রোহিতের জেঠি বলল, কেন বলো তো?
সারা দেশের যতজনেরই আঘাত লাগছে সকলকে কি রায়চৌধুরী পরিবারই দেখাশোনা করছে নাকি তোমার আদরের ছেলের বউ আর বন্ধু যাতে পাশাপাশি থাকতে পারে সেটাই ব্যবস্থা করে দিচ্ছ তুমি? আর এই কাজে তোমাকে সাহায্য করছে রোহিত, ফুলকি আর মেজো বউ। অংশু বলল, মাস্টারমশাই আমি আসছি। রোহিতের জেঠু বলল, দাঁড়াও অংশুমান, দাঁড়াও। যদি তুমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাও সেটা আমার অপমান হবে অংশুমান। রোহিতের জেঠু বলল, কি চাই কি সকলে আমি বাড়ি ছেড়ে চলে যাই? মেজো বউ, কেন তুমি বাড়ির পরিবেশটা নষ্ট করছো? রোহিতের মা বলল, কি বলছো তুমি দিদি? আমি কেন বাড়ির পরিবেশ নষ্ট করতে যাব? রোহিতের জেঠু বলল, তা নয় তো কি? রোহিতের জেঠু বলল, ফুলমতি, এই বিষয়ে তোমার সাথে আমি আর তোমার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। একটা কথাও বলবে না তুমি। তমাং, পিয়াল, তোদের অংশুদাকে নিয়ে উপরে যা। অংশু কিছু বলতে গেলে রোহিতের জেঠু বলল, অংশুমান কোনো কথা নয় বাবা। অংশুকে নিয়ে তমাল আর পিয়াল উপরে চলে গেল। রোহিতের জেঠি তার জেঠুকে বলল, আমাকে অপমান কেন করছো তুমি? তে জেঠু বলল, অপমান নয়, তোমার সম্মানটা রাখলাম, অপমানের হাত থেকে তোমাকে বাঁচালাম। এই রায়চৌধুরী পরিবারে অনেক অতিথি আসতো, তাদেরকে নারায়ণ বলে বলা হতো, তাদের সেবা করা হতো। এই কাজটা তুমিও করতে, মনে আছে তো? এটাই ছিল এই পরিবারের ঐতিহ্য। আজ যেটা হতে যাচ্ছিল সেটা এই পরিবারের ঐতিহ্য নয়। রোহিতের জেঠি সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আবার পিছন পিছনে আসলো, বলল, বর্দি শোনো, কান্না করো না প্লিজ, কান্না করো না। রোহিতের জেঠু বলল, পারমিতা, ফুলকি আমার কাছে এসো। তুমি আর ফুলকি একদম ঠিক কাজ করেছে অংশুমানকে এই বাড়িতে এনে। আর ও যতদিন না সুস্থ হয়ে উঠবে ও এই বাড়িতেই থাকবে। পারমিতাকে বলল রোহিতের জেঠু, শোনো মা, যে যাই কিছু বলুক না কেন তোমরা গায়ে মাখবা না কিন্তু, মনে থাকবে তো তোমাদের দুজনের? পারমিতা আর ফুলকি মাথা নাড়ালো। রোহিতের জেঠু চলে যেতে ফুলকি পারমিতাকে জড়িয়ে ধরল। ফুলকি মনে মনে ভাবল, দাদা ভাইয়া দিদির মিলনটা ঘটিয়ে দাও না গো। পরের দিন সকালবেলা, আজকে রায় পরিবারের দোল খেলা, তারা পুজো করছে। রোহিতের জেঠু বলল, চলো এবার সবাই আমরা নবমগঞ্জের বসন্ত উৎসবে যাই। ফুলকি জিজ্ঞেস করলো, জেঠুমণি এখানে কে দিয়ে দোল খেলা হয় গো? মানে দোল খেলার তো কোনো কিছুই জোগাড় হলো না। তমাল বলল, ফুলকি তুমি কোনো চিন্তা করবে না, এখানে প্রচুর রং আছে। পিয়াল বলল, তুমি যা যা চাইবে সবই পাবে। কি বললো, এখানে শুধু আবির আর রং দিয়ে দোল খেলা হয়? রোহিত বলল, হ্যাঁ, তাও কি দিয়ে খেলা হবে? রোহিতের জেঠু বলল, চলো চলো সবাই, দাঁড়িয়ে আছে কেন, চলো। সবাই চলে যেতে রোহিতের জেঠু আবার পিছন ফিরে তাকিয়ে দেখলো তার বোন দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো তাকে, কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? রোহিতের জেঠু বলল, আমি যাব না মাস্টারমশাই। রোহিতের জেঠু বলল, ফুলমতি, কালকের ঘটনার জেদ আজকের রেখো না, আমাদের সঙ্গে চলো, সকলে মিলে আনন্দ করে বসন্ত উৎসব পালন করব। ফুলকিরা পিছন থেকে বলল, যাক বাবা, আজকের দিনটা জেঠুমণি আর জেঠুর ঝগড়া হলো না। আজকে আমরা সবাই মিলে খুব মজা করে দোল খেলবো। বাকি পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।